আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আবারও চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সম্মানিত অতিথি যে আমাদের হলিডের সময়, স্কুল হলিডের সময় আমাদের কী করণীয় সেই সম্পর্কে আলোচনা করছিলেন, এবং তারই সাথে সাথে সম্পর্ক হিসাবে আমিও আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যেখানেই যে আমরা যেখানে বসবাস করছি এখানেই আমরা দেখব বা খবর পাব যে ওই জায়গায় হলিডের সময় কোনো ধরনের কোর্স হচ্ছে, কোনো একটা সেখানে প্রশিক্ষণ হচ্ছে, সেখানে আপনারা ছেলেমেয়েদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবং বিশেষ করে আমি দারুণের কথা উল্লেখ করেছিলাম, এই ব্রিটেনের বিভিন্ন শহরে প্রায় 58টি সেন্টারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি শহরে একটি অথবা দুইটি বা তার চেয়ে আরও অধিক রয়েছে। আপনারা খবর নেবেন যে ওল্ডাম হোক, বার্মিংহাম, লন্ডন, অন্যান্য যত শহর রয়েছে সব জায়গায় একটি দুইটি সেন্টার রয়েছে এবং প্রশিক্ষণ সেখানে হচ্ছে। তাই আপনারা খবর নিয়ে দেখবেন, আপনারা যারা সময় এবং সুযোগ রয়েছে তারা আপনাদের ছেলেমেয়েদেরকে সেখানে সেই শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার জন্য দেওয়ার দিবেন ইনশাআল্লাহ। জনাব, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে যে আমার এক ভাই প্রথমে জানতে চেয়েছেন যে তিনি এটাই বলছেন যে ওনার জানা মতো যে 4-5টি সূরা উনি মুখস্থ জানেন। তিনি জানার পর থেকে নিয়ে এই পর্যন্ত এই 4-5 সূরা দিয়েই নামাজ পড়েন, সেটা হবে কিনা? ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন যে কোরআনে করিমের 4-5টি সূরা আপনার মুখস্থ আছে এবং নামাজ আপনি সেই সূরার মাধ্যমে আদায় করেন, আপনার নামাজ হবে কি? ভাই, আপনার নামাজ হবে ইনশাআল্লাহ। কারণ নামাজ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে কোরআনে করিম থেকে নামাজে তিলাওয়াত করা, সূরা ফাতিহা তিলাওয়াত করা। তাই সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে একটি করে সূরা মিলিয়ে নিলেই নামাজ একসাথে 4 রাকাতের অধিক নয়। তাই 4টা সূরা আপনার জানা থাকে এবং সূরা ফাতিহা জানা থাকে, তাহলে আপনার 4 রাকাতে 4টি সূরা পড়ে নিলেন এবং আবার যখন আরও 4 রাকাত পড়লেন, আমরা এই 4টি আবার পড়েন, সেটাকে রিপিট বলা হবে না। আপনার নামাজ হবে, নামাজের কোনো অসুবিধা হবে না। তবে আপনি চেষ্টা করবেন, কারণ কোরআনে করিম যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার আরও বেশি পাবেন এবং আপনার নামাজেও পড়তে আপনি বিভিন্ন সূরা দিয়ে পড়তে পারবেন। তাই আপনার নামাজ হওয়ার ক্ষেত্রে 4 সূরা বা 5টা সূরা কারো মুখস্থ থাকলে কোনো অসুবিধা নেই, আপনার নামাজ হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব বিষয়টি বলার জন্য। তারপরের প্রশ্ন হচ্ছে যে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নটি যদিও উনি করেছেন কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চায়। বিষয়টি হচ্ছে উনি মানে অনেক দিন থেকে নামাজ পড়ে আসছেন, সূরা পড়ছেন, কিন্তু এই কিছুদিন থেকে অর্থাৎ উনি একজন হুজুরের কাছে গিয়ে সূরা সহি এবং শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করছেন। এখন এই চেষ্টা করতে গিয়ে দেখতেন যে উনি সূরা ফাতিহা সহ আরও কয়েকটি সূরা যে আগে যেভাবে উনি পড়ছেন সেটা অনেকটা ভুল ছিল, এখন সঠিকভাবে উনি পড়তেছেন। এখন যে তিনি অতীতে নামাজ পড়েছেন এই সূরা দিয়ে, উনার নামাজ হবে কিনা উনি খুবই চিন্তিত। ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। আসলে এই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু, অপরিসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মানুষদেরকে মাফ করে দেন যত অপরাধী হোক। যখন সে অপরাধকে স্বীকার করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আপনি কোরআনে করিম প্রথম শিখেছেন, একজন প্রথমে যখন শিখেন তখন তিনি একবারে পুরোপুরি বিশুদ্ধভাবে শেখা অনেক ক্ষেত্রে সম্ভবই নয়। প্রথমত শিখতে হয়, তারপর সেটাকে আরও সুন্দর করতে হয়। তাই আপনি যখন শিখেছেন তখন আপনি যেভাবে শিখেছেন সেভাবে নামাজ আদায় করেছেন, আলহামদুলিল্লাহ
সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। একজন যদি নামাজ যে সমস্ত কেরাত পড়েন, কেরাত শিখেন এবং তাকে শুদ্ধ করে শেখার সুযোগ থাকে এবং সেই সুযোগ গ্রহণ না করে তিনি মনে করেন যে না আমার তো কেরাত বিশুদ্ধ আছে, আমার তো হবে, তখন সেই ব্যাপারে কথা আছে, ভিন্ন কথা। কিন্তু একজন তিনি জানেনই না, তিনি শিখেছেন, যেভাবে শিখেছেন, পড়েছেন, পড়তেছেন, তিনি একটি ভুলের মধ্যে অথবা একটি অজানার মধ্যেই বিভোর ছিলেন, যখন তাকে অন্য কেউ স্মরণ করে দিয়েছে যে তোমার শুদ্ধ করা, অথবা তিনি অন্য যে কোনোভাবে তিনি উৎসাহিত হয়েছেন, ইন্সপায়ার্ড হয়েছেন এবং তিনি তার নামাজ পরিমাণ সূরাগুলোকে শুদ্ধ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই শুদ্ধ করার অবস্থায় যখন যে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, এবং এর পূর্বে যেগুলো পড়েছেন সেই নামাজের ব্যাপারে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ক্ষমা চাইবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নামাজ যেগুলো আমি আদায় করেছি সেগুলোকে আমি এখন দেখতে পাচ্ছি যে অনেক ভুল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার সেই ভুলগুলি ক্ষমা করে নামাজকে কবুল করে নিন ইনশাআল্লাহ। যেহেতু হাদিস শরীফে আমরা পাই সবাই যে কোরআনে কারীম বিশুদ্ধভাবে পড়তে পারবেন এমন নয়। রাসূল পাক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে আল মাহিরু বিল কোরআন, কোরআনে কারীমের মাহির যারা, অর্থাৎ কোরআনে কারীমকে যারা সহি শুদ্ধভাবে সুন্দরভাবে চেষ্টা করেন পড়েন, তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তারা নবী সিদ্দিকিনদের সাথে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আর যে সমস্ত মানুষ চেষ্টা করতেন সুন্দর করার জন্য কিন্তু তিনি কষ্ট হয়, তিনি সুন্দর করতে পারেন না, শুদ্ধ করতে পারেন না, কিন্তু চেষ্টা করেন, ফালাহু আজরান, তার জন্য রয়েছে ডাবল সওয়াব। তাই যারা বিশুদ্ধভাবে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যারা বিশুদ্ধভাবে পড়তে পারেন না, বিশুদ্ধ করার চেষ্টা করেন, ডবল সোয়াব পাবেন, আপনার নামাজও হবে, সোয়াবও ডাবল হবে ইনশাআল্লাহ, তাতে কোনো অসুবিধা নেই। এবং বিগত জিন্দেগিতে যা করে নিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দিন এবং আল্লাহর কাছে, আমরা তো এমনিতেই সব সময় ক্ষমা চাইতে হয়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগিতে ওই নামাজগুলিতে আমি যে সমস্ত ভুল ত্রুটি করেছি তোমার দয়াগুণে আমাদেরকে মাফ করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাহমাত তার গদবের উপর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যতই শাস্তির ভয় দেখান না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে গেলে, ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছুকে ক্ষমা করে নির্দোষ করে দেন। ধন্যবাদ জনাব, অত্যন্ত সুন্দরভাবে জবাবটি তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। তারপরের প্রশ্নটি একজন ভাই বলেছেন যে উনি জানতে চেয়েছেন যে আমরা সবসময় দেখতাম যখন মাগরিবের নামাজ পড়ানো হতো ইমাম সাহেব, তখন ছোটো ছোটো সূরার মাধ্যমে পড়ানো হতো। এখন প্রায় মসজিদে দেখি যে মাগরিবের নামাজে অনেক লম্বা সূরাতে লম্বা সূরার মাধ্যমে পড়া হয়। তাহলে আমরা একাকী পড়লেও কি এইভাবে লম্বা সূরা পড়ব না? ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। সুন্নাহ তরিকা হচ্ছে মাগরিবের নামাজ আমরা কিসারে মুফাসসাল দিয়ে পড়ব, অর্থাৎ ছোটো ছোটো সূরা দিয়ে আমরা পড়ব, সেটা সুন্নাহ তরিকা, মুস্তাহাব। এর অর্থ নয় যে সেটা আমরা সবসময় ছোটো সূরা দিয়ে পড়ব। দ্বিতীয় বিষয়, জামাত যারা পড়ান তাদের বিষয়টি হচ্ছে তারা খেয়াল রাখবেন মুসল্লিদেরকে। ইমাম যিনি হবেন তার দায়িত্ব হচ্ছে তার পিছনে যারা মুসল্লি হবেন। বর্তমান সময়টি আরও একটু বেশি খেয়াল রাখার প্রয়োজন। অনেকগুলো শহর বা আমরা যেগুলোতে আছি এগুলো সবগুলোই শহরের মসজিদ, সেগুলোতে খেয়াল রাখা প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সেই বিষয়টি আমাদেরকে নির্দেশ দান করেছেন যে ইমাম সাহেব যিনি হবেন তার দায়িত্ব কী। তিনি খেয়াল রাখতে হবে তার পিছনে অসুস্থ রোগী আছেন, বৃদ্ধ রোগী আছেন, কেউ প্রয়োজন আছে, তার তাড়াতাড়ির প্রয়োজন আছে, মুসাফির আছেন, সফর করবেন, এমন নয়। এই সবগুলোকে রেখে নামাজ, তবে লম্বা সূরা দিয়ে মাঝে মধ্যে পড়া সেটা কোনো অসুবিধা নেই। একা আপনি নামাজ যখন পড়বেন তখন আপনি মাঝে মধ্যে লম্বা সূরা দিয়ে পড়েন, এমনকি সূরা বাকারা পর্যন্ত মাগরিবের নামাজে পড়া হয়েছে এমন রিওয়ায়াত আছে। তাই
আমরা এই বিষয়টি হচ্ছে ইমাম সাহেব তিনি মুসল্লিদের অবস্থাকে বিবেচনা করে পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে মোস্তাহাব তরিকা হচ্ছে মাগরিবের নামাজ কেসারে মুফাসসল হবে, কেরাতের ক্ষেত্রে ছোটো ছোটো সূরা হবে এবং সেই ছোটো সূরা বলতে দোহা পর্যন্ত এগুলোকে ছোটো সূরা ধরা হয়, বা এই পরিমাণ আয়াত এর থেকে তোরা কিছু বেশি হয়ে গেলে সেটা কোনো সুন্নার খেলাফ নয় অথবা মোস্তাহাবের খেলাফ নয়, এবং সেটা মাঝে মধ্যে লম্বা করলে সেটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। এর সাথে আর সম্পূরক আরও একটি প্রশ্ন করেছেন উনি যে বলছেন যে সাধারণত আমরা মসজিদে ইমাম সাহেবের পিছনে এই ফজরের নামাজ এবং এশার নামাজ যখন পড়ানো হয় তখন সাধারণ লম্বা সূরা দিয়ে পড়ানো হয়, কিন্তু তিনি জানতে চান যে তিনি যদি একা পড়েন তখন তো অনেক সময় লম্বা সূরা উনার হয়তো জানা নাই, তখন যে ছোটো সূরা দিয়ে উনি মানে পড়লে হবে কিনা, উনি যে লম্বা সূরার জন্য বলছেন। সেটা নামাজ হওয়ার জন্য কেরাত পড়া শর্ত। ফরজ হচ্ছে কেরাত এবং সূরা ফাতিহা তার সাথে পড়া। সূরা ফাতিহা পড়লেন, এরপর যদি আপনি 3 আয়াত সম্পন্ন, যেমন সূরা যে সমস্ত ছোটো ছোটো সূরা রয়েছে ছোটোগুলো, এগুলো দিয়ে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হবে। আপনার জন্য শর্ত নয় যে আপনি লম্বা কেরাত পড়বেন, মসজিদে পড়ছেন ইমাম সাহেব তাই আপনি পড়বেন। আলহামদুলিল্লাহ, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন আপনি একা যখন পড়েন লম্বা সূরা দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এবং বিশেষভাবে নফল নামাজ সুন্নাহ নামাজ যখন পড়বেন, একা পড়বেন, গড়ে পড়বেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব যারা হবেন তাদেরকে গাইড করেছেন, নির্দেশনা দিয়েছেন। সেখানেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন তুমি গড়ে পড়বে, যখন তুমি একা পড়বে, তখন তোমার ইচ্ছা মতো তুমি পড়তে পারো। ছোটো পড়ো, দীর্ঘ পড়ো, সেটা তোমার ইচ্ছার উপর নির্ভরশীল। জি অসংখ্য ধন্যবাদ জনাব, খুবই সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আর এক ভাই একটি প্রশ্ন করেছেন, বিষয়টি আসলে 2বারও আমরা আলোচনা করেছি মিথ্যার ব্যাপারে। উনি জানতে চেয়েছেন যে আমি এক জায়গায় যাওয়ার কথা, কিন্তু আমি যেখানে যাব, যিনি যার কাছে যাব উনি আমাকে মানে আমার দেরি হয়ে যাচ্ছে, উনি আমাকে মানে ফোন করছেন যে আপনি কোথায়। আমি কিন্তু তখনও গড়ে রয়েছি, কিন্তু আমি যদি বলি যে আমি রাস্তায় আসতেছি, আমি রাস্তায়, তাহলে এটা মিথ্যা হবে কি না? বিষয়টি আসলে মিথ্যা এভাবেই, যখন মিথ্যা সবচেয়ে বড় অপরাধ এবং মিথ্যাকে বলা হয় তাকে সকল অপরাধের মা, সেটাকে বলা হয় থাকে। মিথ্যা হচ্ছে সকল অপরাধের মূল। মা এজন্য বলা হয় উম্মুদ, গুনাহদের মা এজন্য বলা হয় মা। মাকে, যে মা থেকে আমরা সবাই এসেছি, সবাই আমাদের মূল হচ্ছে মা। তাই অপরাধের মা হচ্ছে, অর্থাৎ এখান থেকেই অপরাধ উৎপত্তি হয়ে থাকে ছোট থেকে আস্তে আস্তে। তাই মিথ্যার আশ্রয় নেওয়ার থেকে আপনি যদি গড়ে থাকেন এবং বলেন আপনি রাস্তায়, তখন সেটা আপনার জন্য বলা উচিত নয়। এমন অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করা উচিত। হ্যাঁ, আপনি যদি গড় থেকে বেরিয়ে যান রাস্তায় এবং চলছেন আপনি, তখন বলেন যদি আমি রাস্তায় আছি, আসতেছি, তখন তো আপনি রাস্তায় আছেনই, তখন তো মিথ্যা হচ্ছে না। যাতে করে মিথ্যা সরাসর যদি মিথ্যা হয় যে আপনি এখানে বসে আছেন বললেন আপনি রাস্তায় আছেন, সেটা তো মিথ্যা হবে। এবং এই ছোটো ছোটো এগুলোর থেকেই বড় বড় অপরাধের দিকে আমাদেরকে নিয়ে যাবে এবং সেই অপরাধ কর্ম আমাদের দুনিয়াকে বিনষ্ট করবে, পরকালকে বিনষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুন। জি অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক সময় আমাদের সমাজে রয়েছে যে অনেক মানুষে সামান্য কোনো কিছু মনে করে, অনেক সময় মনে করেন এটা হয়তো স্বাভাবিক হয়ে যাবে যে সামান্য একটি মিথ্যা কথা বলে ফেলি, কিন্তু আসলে তো মিথ্যাই মিথ্যা, সব বড় আর ছোট কোনো বিষয় না। এই যে ভাই উনি প্রশ্ন করেছেন, এটা আপনি ক্লিয়ার করে বললেন যে উনি যদি ঘরের ভিতরে থাকেন তখন উনি বলবেন আমি ঘরে রয়েছি, এবং ঘর থেকে বাইর হওয়ার পরও তো রাস্তায় বাইর হওয়ার পরেও যদি বলেন আমি রাস্তায় আছি, তখন তো আর কোনো অসুবিধা। কিন্তু ওখানে যাচ্ছেন তো রাস্তায় তো আসছেন। এইভাবে অনেক সময় সচরাচর আমাদের মধ্যে দেখা যায় যে অনেকে বা আরও বিভিন্ন
সময়ে আমাদেরকে বিভিন্ন জন প্রশ্ন করেন। এভাবেও আমাদেরকে অনেক সময় বলা হয়েছে যে অনেক মানুষ আছে যে একজনের মিথ্যা কথা বলে এবং অন্যকেও মিথ্যা শেখানো হয়। যেমন এক দুইজন আমাকে বলেছেন, যেমন একজন মানুষ ঘরে রয়েছেন, অন্য মানুষ একজন ফোন করেছেন। তো ঘরের ফোনে যখন ফোন করেছেন, যে যাকে উনি খুঁজছেন ওনার ছেলে অথবা মেয়ে ফোনে ধরছেন, জিজ্ঞেস করছেন তোমার আব্বা কোথায়। আব্বা বলে দিচ্ছেন, তুমি বলে দাও আমি করে নেই। এভাবে এক দুজন আমাকে বলেছেন যে এভাবে, তখন তো তিনি নিজে মিথ্যা বললেন, ছেলেদের মেয়েদেরকেও শিক্ষা মানে মিথ্যা শিখালেন। এই বিষয়টি আসলে এটা আপনি অত্যন্ত সুন্দর বিষয় নিয়ে এসেছেন। অনেক সময় সেটা আমাদের একজন হুজুর তিনি বলেছিলেন একবার, এইভাবে একটা কথা বলেছিলেন যে সন্তান সে বলছে যে আব্বা বলেছেন, আব্বা করে নেই, এইভাবে একটা বিষয়। তাই এইগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে। এটার অন্য লেখান আপনি একজনের সাথে যদি আপনার ইচ্ছা না হয় তার সাথে কথা বলার, ঘরে আপনি আছেন, আপনি এই রুমে আছেন, আপনি তার সাথে কথা বলার আপনার ইচ্ছা নয় অথবা আপনার কোনো প্রবলেম আছে, এজন্য আপনি তার কাছে অনুপস্থিতি চাওয়ার অন্য পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। এভাবে যেটা সরাহাতান বা স্বাভাবিকভাবে যেটা মিথ্যার সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, এমনভাবে না বলাটাই এবং এমনভাবে বলাটা পরিহার করা, সেটা আমাদের উচিত। জি, ধন্যবাদ। একজন কলার চলে এসেছেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা আবার বলতে দিলেন, আমার একটা প্রশ্ন আছে। জি জনাব, বলেন প্লিজ। একটা প্রশ্ন আছে যে আমি আমার পোষায় আমার নিজের করে হইলাম, নিজে বই করে চাপতাম না, খাইতাম না, তার কাফারা কিতা? জি, এটা আমরা লিখে রাখছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা দিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর কোনো জি, আর কোনো প্রশ্ন? ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আপনার প্রশ্নের দিকে আমরা আসবো ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক, অত্যন্ত সুন্দরভাবে হুজুর বলেছেন যে আসলে এই বিষয়গুলো থেকে আমাদের পরিহার করা দরকার। আর এই দেশের যারা ওই যে হুজুর বললেন, আমাদের মুফতি সাহেব বললেন যে উনাকে একজন বলেছেন যে ছেলে বলতেছে যে আমার আব্বা বলছেন যে আব্বা ঘরে নেই। অর্থাৎ এই ছেলেরা বা মেয়েরা তারা মিথ্যা, মানে তারা তো যা বলছে তাই। এই জন্য আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার এবং আমরা মিথ্যা থেকে কিভাবে বাঁচা যায় সেটা আমরা চিন্তা করে, উনি বলছেন যে এই আপনার অনুপস্থিত বা আপনি কথা না বলার জন্য মানে অন্য কোনো পথ অবলম্বন করতে পারেন, এভাবে সরাসরি না বলে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা সবসময় যেন সত্য কথা বলতে পারি। ধন্যবাদ। পরের প্রশ্নটি আমার যে এক জনাব ফোন করে বলছেন, উনি হয়তো উনার ঘরে যে কোনো কারণে হোক উনি বলছেন যে আমি ঘরে থাকবো না, ঘরে খাবো না, কথা বলবো না, কিন্তু পরবর্তীতে হয়তো উনার রাগ কমছে অথবা যে কারণে বলছিলেন সেটা দূরীভূত হয়ে গেছে, উনি আবার ঘরে খাচ্ছেন রয়েছেন, এখন উনি কি কাফারা দিতে হবে? ধন্যবাদ প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের দুটা দিক রয়েছে, আমি আলোচনা করছি, আপনি নিজে এই দুইটি দিকের মধ্যে যে দুকে পড়বে সেই হিসেবে আপনি মাসালা বুঝে নেবেন ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আপনার রাগের বশবর্তী হয়ে এমনিতে রাগ উঠেছে, বলছেন যে আমি এই ঘরে থাকবো না, এই ঘরে খাবো না, আর কোনো দিন আসবো না, কোনো দিন খাবো না, এইভাবে বলে থাকলে এবং তারপরে আসলে, এবং আসাও জরুরি, আপনি চলে আসবেন এবং আপনি আপনার খাবেন, থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, সেটা এতে কাফারা হবে না। কাফারা হবে যদি আপনি সেটাকে কসম খেয়ে থাকেন। আপনি যদি বলেছেন আল্লাহর কসম, আপনি যদি কসম খেয়ে থাকেন, আপনি শপথ করে থাকেন যে না আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি এই ঘরে আর আসবো না, ঘরে খাবো না, সেটা রাগের বশবর্তী হোক অথবা ঠান্ডা মাথায় হোক, সেটা হলে এমন বিষয় আপনাকে কাফারা আসবে। সেটা ভঙ্গ করলে কাফারা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন বিষয়ের কাফারা বলে দিয়েছেন যে 10 জন মিসকিনকে নিজে যেভাবে খান, নিজের পরিবারে ফ্যামিলিতে যেভাবে খাওয়া দাওয়া করেন, এই হিসেবে ভিন্ন হয়ে থাকবে। এই খাওয়ার পরিমাণ হিসেবে, যেমন গরিব মানুষ হন যদি, তাহলে তার খানির একটা লেভেল থাকে,
যারা ধনবান মানুষ তাদের ঘরের খানির একটা লেভেল থাকে। এই নিজের পরিবারে যেভাবে খানি খান এর মিডিয়াম যেটা, এখন সবসময় তো ভালো খানি খাওয়া হয় না, সবসময় একবারে বাদ খানি খাওয়া হয় না কোয়ালিটিগতভাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমরা মিডল হিসেবে মধ্যম পন্থায় তাদেরকে 10 জন মিসকিনকে খাওয়ানি দেওয়া, অথবা 10 জন মিসকিনকে কাপড় পরিধান করিয়ে দেওয়া, তাদেরকে পরিধেয় বস্ত্র প্রদান করা। খানি কয় দিনে? 10 জনকে খাওয়ানি, একক তো একবারের খানি 10 জনকে খাওয়ানো, অথবা একজনকে দিন 10 বার খাওয়ান তাহলে 10 হয়ে গেল, অর্থাৎ 10 জন মিসকিন খাওয়া। একজনে 10 বার খেলে তো 10 জন মিসকিন খেলো, মানে খানির পরিমাণটা 10 জনের হবে। অথবা এটার পয়সাও দিতে পারেন। পয়সা দেওয়ার ক্ষেত্রে সেটা হবে যে একজনের খানি আমরা যেভাবে ফিতরা হয়ে তাকে খানি দেওয়া ছিল সেই খানিটা, তাই ফিতরা পরিমাণ পয়সা একজন মিসকিনকে দিয়ে দিলেন, 10 জন মিসকিনকে 10 টাকা ফিতরা দিয়ে দিলেন, অথবা কাপড় দিয়ে দিলেন, অথবা আপনার অন্য বিষয়ে কোরআন শরীফে বলা হয়েছে, সেটা বর্তমান সময়ে সেটা সেই অবস্থাটা নেই। আরেকটি হচ্ছে যদি এই দুটি সম্ভব না হয় এবং গোলাম আজাদ করা সেটা সম্ভব না হয়, তাহলে 3 দিন রোজা রাখা, 3টা রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কসম ভঙ্গের কাফারা 10 জন মিসকিনকে খাওয়ানো, অথবা কাপড় পিন্দানো, অথবা একজন গোলামকে আজাদ করে দেওয়া, সেটা বর্তমানে প্রচলিত নয়। এবং এই দুটি না পারলে 3 দিন রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। সেই বিষয়টি আপনি কিভাবে বলেছিলেন সেই বিষয়টির উপর নির্ভর করবে। যে কসম খেয়ে বলে থাকেন তাহলে আপনাকে কাফারা দিতে হবে, আর যদি কসম না করে থাকেন তাহলে আপনি একটা অসুন্দর কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এখনই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি বলেন প্লিজ। হ্যালো হ্যালো, জি, আমরা আপনার কথা শুনছি, প্রশ্নটি বলেন। আমি একটা প্রশ্ন করি আপনার যে আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে। ওকে, ধন্যবাদ। আপনাকে শোনা যাচ্ছে না, ইনশাল্লাহ আপনি অন্য এক সময় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। শেষ করার পূর্বে আমি একটি কথা বলবো যে আজকের বিষয় সম্পর্কে, আজকে যে বিষয় আমাদের মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা আশা করব এই বিষয়ের উপর খেয়াল রেখে আমরা যারা এই স্কুল হলিডের সময় যারা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি না, আমরা নিজের ঘরে রয়েছি, বাড়িতে রয়েছি, আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েদেরকে যে এই পুরো সময়টা আমরা বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে নিয়ে যাব, কিন্তু তারপরে যে সংক্ষিপ্ত আকারে যে কোর্সসমূহ রয়েছে সেখানে আমরা দিব। বিশেষ করে আমরা দারুল উলুমের কথা উল্লেখ করি যে আপনারা সবাই জানেন হযরত আল্লামা ফুলতুবি সাহেব কুবরা রহমতুল্লাহ আলাইহির যে সিস্টেমটি চালু করেছিলেন দারুল কেরাত, অর্থাৎ পবিত্র কোরআন শরীফ সহিহ এবং শুদ্ধভাবে তাজবিদের সাথে পড়া, সেটা আমরা বাংলাদেশে প্রত্যেক পবিত্র রমজানুল মুবারকে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যে সময় স্কুল হলিডে তখন হয়, বিশেষ করে এই ব্রিটেনে এই 6 সপ্তাহ হলিডের সময় বিগত কয়েক বছর থেকে এটি চালু হচ্ছে। এবং বিশেষ করে আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই দেশে যে সংস্থাটি, যে লতিফিয়া খারিজ সোসাইটি, যারা জানেন, যা পরিচালিত করে থাকে, এটাকে পরিচালনা করে থাকেন এবং যিনি করে থাকেন ইনি আজকে আমাদের অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব। উনি এই সংস্থার জেনারেল সেক্রেটারি। উনার মাধ্যমে আলহামদুলিল্লাহ এবং আপনাদের প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় আমাদের এই শাখাসমূহ রয়েছে। আপনাদের নিকটে যে শাখা রয়েছে
সেই শাখায় আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করবেন ইনশাল্লাহ। আমরা এবং ওই বিভিন্ন জায়গায় বড়দের জন্য, মহিলাদের জন্য এই সমস্ত কোর্স রয়েছে, আপনারা জেনে দেখবেন এবং সময় সুযোগ হলে আপনারাও সেটাতে শরিক হবেন এবং যে কোনোভাবে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন। অথবা এই বিষয়টি আমি একটা মিনিট আপনার সাথে শরিক হয়ে যাই। অথবা অন্যান্য বিভিন্ন মসজিদে অথবা বিভিন্ন সেন্টারে এই সময়ে সামারকালীন সময়ে বাচ্চাদের জন্য বিভিন্ন কোর্সের ব্যবস্থা করা হয়ে থাকে। সেটাতে আপনারা তাদেরকে অর্থাৎ এঙ্গেজ কিছু সময় তাদেরকে দিনের সাথে, তাদের খেলাধুলার সাথে, এবং আরেকটি বিষয় আমাদেরকে অভিভাবকদের দায়িত্ব, এই ছুটিকালীন সময়ে আমরা কিছু কিছু সময়ে তাদেরকে, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে সাথে আমরা একটা বন্ড তৈরি দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্নভাবে বিভক্ত করেছেন লিতা আরাফু, আমরা একে অন্যকে চিনব। তাই আমরা যদি আমাদের বাচ্চাদেরকে তার দাদাকে, তার নানাকে, তার খালাকে, তার চাচাকে, এইগুলো যদি আমরা তাদেরকে না শিক্ষা দেই, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে এই বিভিন্ন একজন থেকে আরেকজনের যে লিনেজ হয়েছে, বংশবিস্তার হয়েছে, সেটাকে জানাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন লিতা আরাফু, একে অন্যকে জানার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আইয়ন টিভির কলা কৌশলী এবং সম্মানিত অতিথিকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।